বাবাই, তুই তো অনেক রকমেরই শাক খাস, তুই তো শাক খেতে ভালোবাসিস, তো এই শাকটা কিন্তু তুই কোনোদিন খাসনি। কি নাম এটা? এটা এখন বলা যাবে না, আগে রান্নাটা করি, আমার বন্ধুরাও দেখবে তারা কি কি নামে এই শাকটাকে জানে চেনে। হ্যাঁ, তো সেটা একটা বিশাল ব্যাপার আছে, তা আমি ছবি তো দিয়েই দেব, তো দেওয়ার পর তারা বলবে, আর আমি খুব টেস্টি টেস্টি করেও বানাবো এটা। এটা কি আজ রাতের রেসিপি? না না, আমি কেটে রাখছি, সকালে রান্না করব, সকালে তো হয় না, কেটে কুটে রান্না করতে গেলে দেরি হয়ে যায়, তাই জন্যে এখন কেটে টেটে রাখছি। আর এই শাকটা থেকে একটা ডাঁটাও বেরোয়, জানো তো, সেটাও আমি হিন্ট দিয়ে দিলাম যে সেই ডাঁটাটা দিয়ে কিন্তু আমি আবার একটা দিন চচ্চড়ি বানাবো, সেটা আবার তুমি খেতে চাও না, চচ্চড়ি তুমি একদম খেতে চাও না। তো যাই হোক, ওটা আবার আমাদের জন্য আমরা খাবো, আমার বন্ধুদেরও দেখাবো চচ্চড়িটা করে। তো হিন্ট কিন্তু একটা দিলাম, এর থেকে একটা ডাঁটা হয়। এবার বন্ধুরাই বলবে যে কী শাক, আমি কিন্তু রান্নার লাস্টে বলবো শাকের নামটা, আমি প্রথমে বলবোই না। দেখি আমার বন্ধুরা কে কীভাবে কী আনসার দেয়, সেটাই আমি দেখব। আর আমার জানিস তো, শাক যদি ঝিরঝির করে কাটা না হয় আমার একদম ভাল লাগে না, মিহি করে শাক কাটা হবে তবেই কিন্তু শাক খেতে ভালো লাগে। এই শাক জাতীয় জিনিস না খুব ভাল লাগে খেতে, একটু ভালো করে রান্না করলে খুব ভাল লাগে। মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত, আমার মিষ্টি বন্ধুদের জানাই সুপ্রভাত। তোমরা কেমন আছো? তোমাদের মিষ্টি দিদি কিন্তু ভালো আছে, তোমরা নিশ্চয়ই আশা করি ভালো আছো। তো তোমরা তো দেখলে যে আমি একটা শাক কাটছি, তো কী শাক সেটা দেখতে হলে কিন্তু, জানতে হলে পুরো ভিডিওটা দেখো, আমি কিন্তু লাস্টে গিয়ে বলবো এটা কী শাক। আর তোমরা দেখি গেস করে বলতে পারো কি না, ওকে? অবশ্য গেস করে বলবে কি করে, কারণ আমি তো রেসিপির লাস্টে বলেই দেবো, অতএব না গেস করার কোনো দরকার নেই। তো ভালো করে দেখতেই পাচ্ছ আমি কুচিয়ে রেখেছি, প্লাস ধুয়েও রেখেছি, ভালো করে অনেকবার করে ধুয়েছি। আর শাক পাতা সবসময় একটু ভালো করে ধুতে হয়, কারণ পোকামাকড় পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় তো। আর এখানে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আর এখানে ফোড়নে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। তো আজকে শাকটা একটু অন্যভাবে করব, মানে তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে করছি। আর এটা হচ্ছে পোস্ত, পোস্ত কিন্তু ডাস্ট করা এটা। তো শাক জানো তো খাওয়া খুবই ভালো, আর শাক খেতেও ভালো লাগে যদি তুমি ভালো করে রান্না করো, কারণ পুরনো দিনের থেকেই কিন্তু এটা হয়ে আসছে যে শাক পাতা খেতে ডক্টররা খুবই বলেন, ইভিন ক্যারিং মাদারদেরও পর্যন্ত বলে যে শাকটা বেশি করে খেতে, কারণ এতে নাকি মায়েরও ভালো, বেবিরও ভালো। আর বাচ্চাদের খুবই খাওয়ানো উচিত এই শাক পাতা। যদিও এখন খুব ফাস্ট লাইফ প্রত্যেকের, তো সকালে উঠে ওই কাটাকাটি সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু আগেকার দিনে কিন্তু মায়েরা আমাদের কী করতো, বটিতে কাটতো, এখন অনেকে ছুরিতে কাটছে। কিন্তু এখন কিন্তু অনেক রকম মডার্ন মেশিন বেরিয়ে গেছে ছোট ছোট, যেগুলোতে কিন্তু ভালো করে চপ করা যায় শাক পাতা, বিভিন্ন রকম জিনিসতে কিন্তু কোনো অসুবিধা হয় না কাটতে। সব কিছুর সঙ্গে সব কিছুই কিন্তু জেনারেশনের সঙ্গে বেরিয়ে যায়। তো যাই হোক, তো চলো এখন আসল আমরা রান্নায় ফিরে যাই। তো রান্নাটা করি, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, শাকের নামটা তো অবশ্যই বলবো, আর এই শাকটা খেতে খুবই ভাল লাগে। তোমরা রান্না করে খাবে, যখন নামটা বলার পর বুঝতে পারবে। তো ঠিক আছে, তাহলে চলো আমরা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ যে কড়াইতে কিন্তু আমি অলরেডি তেল নিয়ে নিয়েছি, আর তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার কি করব, ফোড়নে যে জিনিসগুলো দেব, রসুন দেব, কাঁচা লঙ্কা দেব আর কালো জিরে দেব। তোমরা ঝালটা যে যার মতো স্বাদ অনুপাতে দেবে, আমার বাড়িতে যেরকম ঝাল খায় আমি সেই অনুযায়ী দিয়েছি, পুরো কাঁচা লঙ্কা দিয়েই করছি, শাক কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে। অনেকের একটা করে শুকনো লঙ্কা ফোড়ন দেয় জাস্ট ফ্লেভারের জন্য, তো আমি আজকে আর দিচ্ছি না। তো দিয়ে দিলাম ফোড়নের তেল। তোমরা স্কিপ করবে না, আমি কিন্তু লাস্টে তোমাদের দেখাবো যে কি করছি। দেখো এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম যে আলুগুলো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই আলু ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, আর 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজতে হবে। তো আমি কী করবো, এটাকে নেড়ে
একটু চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে, আমার আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এটা চাপা দিয়ে দিই। আমি মাঝখানে 2-3 বার এসে এসে কিন্তু ওলট পালট করে নেড়ে দিয়ে গেছিলাম। তো এইবার কি করব, এই শাকটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়ো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। তোমাদের যদি আমার বন্ধুদের ফিল করাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। যাই হোক, আমি তো ফিল করছি, আমার দ্বারা তোমরা মানে ফিল করে তোমরাও নিজেরা করে দেখো। দেখবে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা যে এই আলু দিয়ে ভাজছি, এত সুন্দর গন্ধ লাগছে একটা, কি বলবো। আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো। চাপা দিলে হবে কি, তোমার শাকটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর একটু জলও উঠে গেছে। আর আমার কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটু এই যে এরকম ঠিক সেমি সেমি জল যখন উঠে আসবে, সেই সময় এই যে এটা কিন্তু আধা খিচ করা পোস্ত, কিন্তু এটা পুরো ডাস্ট করা না, মিহি না, কিন্তু এটা খিচ আছে। তো এইটা জাস্ট এর উপর দিয়ে ছিটিয়ে নেড়ে দেবো। দেখো, সবাই তো পোস্ত বেটে দেয়, রোস্টেড দেয়, কেউ বাদাম দিয়ে করে, কেউ ছোলা দিয়ে করে। তো তোমরা এইভাবে করে দেখো, জাস্ট ফাটাফাটি হবে। তোমরা কেউ কেউ বলবে যে পোস্তটা তো বেটে দিলেও হতো, তাতেও তো টেস্ট হতো। কিন্তু হ্যাঁ, ওটা তো টেস্ট হতো, কিন্তু কী বলো তো, এই যে তুমি খেতে গেলে মুখে পোস্তটা কিন্তু আধা আধা খিচখিচ দাঁতে পড়বে। আর পোস্তর স্বাদটা খুব তখন দেখবে ভালো লাগবে, মানে অনুভব করতে পারবে যে পোস্তটা তুমি দিয়ে করেছো বা খাচ্ছ। আর পেস্ট করে দিলে কি হবে, টেস্ট নিশ্চয়ই হবে, কিন্তু অনুভূতিটা একটু কম হবে। যেমন আমরা বাদাম দিলে কী করি, বাদামটা আধা থেতো করে দিই। আমরা কি বাদাম পেস্ট করে দিই না। বাদাম পেস্ট করে দিলেও তো স্বাদ হবে, কিন্তু যে দাঁতের মধ্যে যে একটু পড়বে বাদামের খিচ বা ছোলা, এগুলো খেতে ভালো লাগে। তো সেই জন্য আজকে একটু অন্যরকম করে বানালাম। আর এইবার তোমাদের তাহলে বলি যে এটা কী শাক। তোমরা এক একজন হয়তো এক এক নামে ডাকতে পারো। তো এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা, আমরা কাটোয়ার ডাঁটা বলে থাকি। কাটোয়ার ডাঁটা খুব মিষ্টি খেতে হয়। কাটোয়ার ডাঁটার গোড়া থেকে মাথা অবধি খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় আমাদের বাড়িতে এই ডাঁটাটা হতো, আর মা ওই কাটোয়ার ডাঁটার গোড়াটা দিয়ে এত সুন্দর একটা পোস্ত বাটা দিয়ে করতেন যে মানে মাছ মাংস খেতে লাগতো না, এত সুন্দর মোমের মতো রান্না করতেন। তো সেই কাটোয়া ডাঁটারটা শাকটাও খেতে সুন্দর লাগে। তো সেই শাকটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব বিভিন্ন রকমের তো শাক তোমরা দেখেই থাকো, তো কাটোয়া ডাঁটার শাক তোমরা খেয়েছো কিনা আমাকে জানিও। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলো। ভালো লেগে থাকলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। আর পাশে থাকা বেল আইকনটা কী করবে, তো প্রেস করে দিও যারা আমার নতুন বন্ধু। তো এই গরমে রান্নাঘরে আর দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। এই কড়াইতে রান্না করতে করতেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে চলো আজকের মতো রাখছি। টাটা।